হ্যাঁ 2 টাকা কেজি। শশা আমরা খাওয়াছি 5 টাকা 2 টাকা কেজি। তারপর টমেটো। আর টমেটো তো আমরা একেবারে ওটা শুধু বাজারে লেগা দিছি যে খাও, খালি বাজারে জাত করেছি। খারাপ মনে করবেন না, এগুলো যারা করেন মনোকষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র, আপনার মান সম্মান কম, এমন নয়। আপনি বরং সম্মানিত মানুষ। এটা 2 নম্বর শেষ। এটা সে আগাম জাতের আলু না? হ্যাঁ এটা আগাম জাতের আলু। এটা আসলে কি জাত আলু? এটা মিউজিকা বাবা। সাদাটা না লালটা? এটা সাদা মিউজিকা। সাদা আলু তো আমাদের জয়পুরহাটে আবাদ হয়, কিন্তু এখানে তো খায় না। এটা আসলে খায় কোন এলাকায়? না এলা শহর এলাকা, ঢাকা চিটাগাং এলাকা। এলে মিউজিকা আলু খুব পাগল, মানে অল্প জালেই সিদ্ধ হয়তো ওরা আবার গ্যাসের সাশ্রয় পায়, এই জন্য এই মিউজিকার আলু শহর এলাকার খুব চাহিদা। আচ্ছা, এই আগাম আলু আপনারা বর্তমান এটা কতদিন পর উঠবে? এটা আর ধরে নেন সর্বোচ্চ আর 30 থেকে 32 দিন টাইম আছে। মোট সময় কিরকম নেই? মোট 60 দিন 55 দিনে তো বাজারের উপর নির্ভর করে, 55 দিনে তো তোলা যায়। এটা ফলন কিরকম আছে? ফলন 60, 65, 70 মন পর্যন্ত আগাম। আচ্ছা, প্রায় 1 একরের মতো আগাম। বাজারের যে অবস্থা, ক্যাশ পাবোই নাকি একমাত্র আল্লাহ পাকি জানি আর ভোক্তারাই জানি। আচ্ছা, আমি তো এর আগে আপনার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। ও আচ্ছা, আর তার আগে পেঁয়াজ যে আপনার। হ্যাঁ পেঁয়াজ আমরা 20 টাকা কেজি 10 টাকা কেজি খাওয়াইছি তো গত বছর। এই বছর ইনশাল্লাহ পেঁয়াজ গাড়ার চিন্তা ভাবনা চলতেছে আমাদের এই প্লটে সবাই। আমরা পেঁয়াজও মনে করেন যে মোটামুটি বাজারজাত করবো এবং কমা দামে খাওয়াবো ইনশাল্লাহ। আচ্ছা, কোলেস্টোর আলু রাখছিলেন এবারে? কোলেস্টোর আলু কিছু রাখছিলাম বাবা, ক্যাশ একবারে কোলেস্টোরে একবারে ভ্যানিস্ট করে রাখে চলে আইছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য। ঠিক আছে, দেখি ভোক্তারাই তারপর দেশের মানুষ হোক। আমরা কৃষকেরা হতাশ বর্তমান। এতদিন তো বীজের পাগল আমরা ছিলাম, এবছর একটু বীজ সাশ্রয় পেয়েছিতে সারলে দেশের কৃষক বর্তমান দিশাহারা। দাও ভাই দাও ভাই দাও ভাই। এই আলু বিক্রি সময় আবার কি হবে জানো? লাও ভাই লাও ভাই লাও ভাই। বিক্রি পড়তে ভাই টাকাটা দাও ভাই, ব্যাংক করে 2-4 দিন পর। কৃষকের মানে দুর্দিন ছাড়া কৃষকের কোনোদিন সুদিন আসবে না। আচ্ছা, ইউরোপ আফ্রিকা মহাদেশের ভিতর কৃষকের সার ছাড়া কয় না, আর এই বাংলাদেশে কৃষকের কোনো মূল্যায়ন নাই। এই তো এই দেশের অবস্থা। আচ্ছা, আপনাদের মূল্যায়ন পাওয়ার সম্ভাবনা খুব কম। এটা তো আমরা বাস্তবায়ন আমরা দেখতেছি সরজমিনে। কৃষি প্রধান দেশ হলেও এই দেশে কৃষকের কোনো মূল্যায়ন নাই না, কোনো বাজার মূল্য কোনো না, বাজার কোনো মনিটরি নাই। কৃষক যখন বাজারজাত করবে তখন দেখো যে ধস, যখন দেখো ব্যবসায়ীরা মজুদ করবে তখন বাজার ঊর্ধ্বগতি। এই তো দেশের অবস্থা, যে কোনো ফসল কৃষক। ঠিক আছে চাচা, এখন আল্লাহ উপরে আছে, আল্লাহর উপর ঠিক আছে, নির্ভর করে আল্লাহ হাফেজ। আপনারা বাঁচে থাকেন। হ্যাঁ বাসে কৃষক থাকবেই।